নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন সবাই। আজকে আমি একটা আমার ছোটবেলার গল্প নিয়ে চলে এলাম। তো গল্পটা একটু এরকম যে আমি স্কুলে তখন আমাদের তো ইউনিট টেস্ট হতো প্রত্যেক মাসে মাসে। এবার আমাদের জীবন বিজ্ঞানের সেদিন পরীক্ষা ছিল। এবার আমি কিছুই খবর রাখিনি, মানে স্কুলে যেতাম, হৈ হৈ করতাম। তখন বাড়িতে মা বাবারাও এত সিরিয়াস হতো না ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে। তো আমার মনে নেই যে সেদিন পরীক্ষা আছে। এবার যথারীতি গিয়ে দেখছি যে পরীক্ষা আছে, জীবনবিজ্ঞান পরীক্ষা। তো আমি তখন ভাবছি যে আমি তো কিছুই সেরমভাবে তৈরি করে আসিনি, আজকে আমার হয়ে গেল। এবার আমার ম্যাডাম, মানে যিনি ছিলেন তখন আমাদের জীবনবিজ্ঞানের যে ম্যাডাম, বন্দনাদি, ভীষণ রাগী। আমরা প্রচণ্ড ভয় পেতাম ওনাকে। তো ম্যাডাম তো এসে কিছু হলো না হলো কারুর কিছু, মানে যাই হোক ভুল ত্রুটি করলেই প্রথমে আগে কানটি ধরে এরমভাবে নাড়িয়ে এক ঠাস করে চড়, ব্যাস এই হচ্ছে ওনার। তারপরে উনি শুনবেন যে তোমার কি হয়েছে না হয়েছে। তো ভীষণ ভয় পেতাম আমরা সবাই। বন্দনাদি দেখলেই, বন্দনাদিকে দেখা মানেই আমরা ভয়ে জড়সড়। তো পরীক্ষা, এবার ম্যাডাম যা যা কোশ্চেন দেবার দিয়ে দিয়েছেন, বোর্ডে লিখে দিয়েছেন। এবার দেখছি সবাই মাথা গুঁজে খুব সুন্দর করে লিখছে। আমি তো কিছু পারছি না, কারণ আমি কিচ্ছু সেরমভাবে তৈরি করেই যাইনি। তবে আমার এটা ছিল যে আমি ভীষণ ভালো আঁকতে পারতাম তখন। এবার লাইফ সায়েন্সে যা যা কোশ্চেন এসছে, আমি সমস্ত কিছুর একদম যা যা হয়, আঁকতে বলা হয়নি তাও আমি সুন্দর করে সব এঁকে দিয়ে এসেছি। তো ম্যাডাম এবার যেই, মানে খাতা দেখার টাইম আসছে, খাতা জমা নেবে আর কি, তো তখনও সবার শেষ হয়নি আর আমি তো কিছু লিখিনি সেরম। ওই জন্য আমার খাতা আমি জমা দিয়ে দিয়েছি। ম্যাডাম আমার কাছে এসছে, এসে খাতাটা দেখছে। দেখছে প্রত্যেকটা জায়গায় আমি ভীষণ ভালো ভালো ওরমভাবে সুন্দর করে ছবি এঁকেছি জীবন বিজ্ঞানের যা যা আঁকার। তাই এবার আমি ভাবছি, আমি তো এরকম চোখটা বন্ধ করে নিয়েছি যে এই আমার এবার কানটা পাকাবে আর দেবে ঠাস করে একটা চড়। কিন্তু সেটা হলো না। ম্যাডাম আমাকে, মানে ভালো করে একদম প্রশংসা করছেন যে আরে বাপরে, তুই এত সুন্দর ছবি আঁকতে পারিস, তুই তো খুব ভালো ছবি এঁকেছিস। তুই যদিও কিচ্ছু লিখিসনি, তাও আমি তোর এই আঁকার জন্যে তোকে কিছু নাম্বার দেবো। আর তারপর আমি তখন বললাম, ম্যাডাম আমি তো কিছু পড়ে আসিনি, আজকে আসলে ভুলে গেছিলাম যে পরীক্ষা আছে। তো এইভাবে সেদিন আঁকার জন্যে আমি আমার শাস্তির হাত থেকে বেঁচে গেছি। পরীক্ষায় আর কি শূন্য পেতাম, সেখানে আঁকার জন্যে আমি কিছু নাম্বার পেয়েছিলাম। তো জানি না আপনাদের সবার এরকম কেমন লাগছে আমার এই ছোটোখাটো এই অভিজ্ঞতাগুলো। সবাই নিশ্চয়ই মজা লাগছে, বা এরকম আরও অনেক অভিজ্ঞতা আপনাদেরও হয়তো আছে ছোটোবেলায়। ভালো থাকবেন সবাই। বাই বাই বন্ধুরা।